আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে আমরাও বেশ ভালো আছি। চলে আসলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে। আমি ফারহানা, ব্লগ বাই সেহেরস মম থেকে। আজকের ব্লগের ভয়েসটা কেমন শোনা যাবে জানি না। আমার আসলে গলাটা খুসখুসে কাশিও হয়নি, কিন্তু কথা বলতে গেলে গলাটা একটু ধরে আসছে। এই জন্য ভয়েসটাও একটু আস্তে আস্তে দিচ্ছি। জানি না স্পষ্ট শুনতে পাবেন কি না, যথেষ্ট চেষ্টা করছি। বাকিটা আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকের ব্লগটি আপনাদের সাথে শেয়ার করব ভেবেছি, আমার মেয়ের আনন্দের একটা অংশ। আর আপনাদেরকে বলেছিলাম যে আমি যখনই ও কোনো অ্যাচিভমেন্ট করে সেগুলোর জন্য আমরা ওকে পুরস্কৃত করার চেষ্টা করি, হোক সেটা গিফট অথবা ঘুরতে নিয়ে যাওয়া, মানে যেটাই ও আনন্দ পাবে এরকমই কিছু একটা করার চেষ্টা করি। তো এটার মূল উদ্দেশ্য ছিল তখনকার সময়ে আমার মেয়ে থার্ড প্রোগ্রেস টেস্টে 25 মার্কসের যে পরীক্ষাগুলো হয়, তো ওখান থেকে ও 75 মার্কস ওইবার ফুল পেয়েছিল। ওইবারই প্রথম, মানে প্লে থেকে শুরু করে নার্সারি পর্যন্ত এই প্রথমবারই আমার মেয়ে তিনটা এক্সামে একদম ফুল মার্কস পেয়েছিল। তো এই জন্য আমার বোন বলল যে এটা আসলে আমাদের জন্য অনেক বড় একটা পাওয়া, যে ও হাতের লেখাটাও সুন্দর করে লিখেছিল আলহামদুলিল্লাহ, এবং কোনো ভুলভ্রান্তিও তখন করেনি। তো আমার বোন বলল যে যেহেতু আজকে রেজাল্টটা পেয়েছে, আজকেই ওকে কোথাও ঘুরতে নিয়ে যাব, তাহলে এইটা ওর একদম মনে থাকবে যে আমি ভালো রেজাল্ট করার সাথে সাথেই খাম্মু আমাকে খুশি করার জন্য একটা জায়গায় আমাকে নিয়ে গিয়েছিল, যেখানে গিয়ে আমি অনেক বেশি হ্যাপি হয়েছি। তো এই জায়গাটায় আমরা যে আজকে নতুন এসেছি তা নয়, প্রায়ই আসি। তবে এই রেস্টুরেন্টের নিচের যে পোর্শনটা ওইখানে এসেছিলাম। এটা যখন রুফটপ হয়েছিল তখন আর আসা হয়নি। এই জায়গাটা আমাদের অনেক অনেক প্রিয়, কারণ এখানটায় শুধুমাত্র একটু আসলে খোলামেলা বাতাস, সামনে একটু একটা ঝিলের মতো, যদিও বা এটা কোনো ঝিল বা পুকুর কিছুই নয়, এটা অ্যাকচুয়ালি একটা নিম্ন জায়গা, মানে নিম্নভূমি যেটা আমরা বলি, সাধারণত ধান চাষ করা হয়। তো এইটা অনেকটাই নিচু হওয়ার কারণে আমাদের এই এরিয়াটাতে প্রচুর পরিমাণে পানি জমা থাকে, বৃষ্টির পানি, কোনো নোংরা পানি না, খুবই সুন্দর টলটলে পরিষ্কার পানি, যেটা দেখতে অনেক বেশি ভালো লাগে। আর ওই সাইডটা এত বেশি খোলামেলা হওয়ার কারণে প্রচুর বাতাসও আসে, যে কারণে নিচের তুলনায় উপরে বসলে একটু বেশি ভালো লাগে। তো এই প্রথমেই রেস্টুরেন্টের উপরের দিকটায় আমরা গিয়ে বসলাম। এর আগে যখন এসেছিলাম তখন শুধু নিচেরটুকুই ছিল, উপরেরটা ছিল না। আর ওখানে ঢোকার পথেই প্রথমে একটা দোলনা পড়ে, আর আমার মেয়ের তো দোলনা অনেক বেশি পছন্দ, তার সাথে ট্রেনও অনেক বেশি পছন্দ। এই রেস্টুরেন্টে যাওয়ার প্রধান কারণই ছিল এই টয় ট্রেনটা, কারণ এখানে গেলে ও টয় ট্রেনে উঠতে পারে। আর অন্যান্য যে রেস্টুরেন্টগুলো এখানে আছে, এরকম অনেক সুন্দর সুন্দর রেস্টুরেন্ট এখানে আরও হয়েছে এখন, কিন্তু সেগুলোতে এই ধরনের বাচ্চাদের জন্য কোনো প্লে জোন টাইপের কিছু করা হয়নি, ওগুলো শুধুই রেস্টুরেন্ট। তো ওগুলো বড়দের জন্য ঠিক আছে, কারণ ওগুলো ডেকোরেশন এটার থেকেও অনেক বেশি সুন্দর। এটা তো ডেকোরেশনের দিক থেকে খুব বেশি যে একটা ভালো আমি সেটা বলবো না। আর এখানকার খাবারও আসলে অত বেশি মজাও না। আমরা তো খাওয়ার উদ্দেশ্যে যাই না, ওই যে হয় একটু ঘুরবে, একটু আনন্দ করবে, জাস্ট এই জন্যই বের হওয়ার। বাসার কাছাকাছি হওয়ার কারণে আমাদের খুব বেশি প্যারাও নিতে হয় না যে কিভাবে যাব কিভাবে আসবো, জাস্ট বাসার সামনের থেকে রিক্সা নিয়ে এখানে চলে আসি, 20 টাকা রিক্সা ভাড়া নেয়, আবার এখান থেকে বাসায় চলে যাই। এই জন্যই ঝটপট চলে আসছিলাম। আর ওই দিন তো আমার বোনের অফিসও ছিল, বাসায় আসতে আসতে প্রায় 2:30টার মতো বেজে গিয়েছিল। তারপর আমরা খাওয়া দাওয়া করেছি, এরপর আবার জোহাকে রেডি করে বের হতেই প্রায় 4টার মতো বেজে গিয়েছিল। তো এরপর এসে আমরা প্রথমে খাবার অর্ডার করেছিলাম। জোহা ওই দিন ফুচকা খেতে চেয়েছিল, তাই বলেছিলাম যে ঝাল কম দিয়ে একটু ফুচকা দিবেন, কারণ আমার মেয়ে তো ঝাল খুব বেশি একটা খেতে পারে না, আপনারা সবাই জানেন যারা রেগুলার ব্লগ দেখে থাকেন। তো ও যেহেতু শখ করেছে ফুচকা খাবে, তাই কম ঝাল দিয়েই করে নিয়ে আসছি। আর এখানে যে টকটা দিয়েছিল এটাও মিষ্টি টক ছিল, মানে অত বেশি ঝাল ছিল না, একটু একটু টক একটু একটু মিষ্টি ছিল, তবে মিষ্টির প্রাধান্যটা এটার মধ্যে বেশি ছিল। কিছু কিছু রেস্টুরেন্টে আবার টকটা এত বেশি পাতলা করে যে আমার কাছে ভালো লাগে না। তো এখানে টকটা দেখলাম যে অ্যাভারেজ খাবারের তুলনায় বেশ ভালোই ছিল, খারাপ লাগেনি, অনেক বেশি টেস্টি ছিল না, তবে খেতে খারাপ লাগেনি, আর বেশ মচমচে ছিল।
আর আমরা যেহেতু গিয়েছিলাম বিকালবেলায়, তাই খাবারটা ওই টাইমেই ফ্রেশ তৈরি করা হচ্ছিল। আমাদের গিয়ে অনেকটা সময় বসে থাকতে হয়েছে, তারপর ওনারা খাবারটা সার্ভ করেছে। আমাদের সাথে আরও অনেকজন সিরিয়ালে ছিল, তো ওনাদেরকে আগে দিয়ে তারপর আর কি আমাদেরকে দিয়েছে। এদিকে আমার মেয়ে তো অস্থির হয়ে গেছে যে এখনও কেন খাবার দিচ্ছে না, কারণ ওই যে বাসা থেকে একটা চিন্তা করে গেছে যে আমাকে গিয়ে এটা খেতে হবে। তো এরপরই ওইটার অস্থিরতা যে কখন খাবো। এমনিতে যে বাসা থেকে খিদে পেটে গিয়েছে সেরকম না, আমরা কিন্তু ভাত খেয়েই খুব বেশি একটা দেরি করিনি, তাড়াতাড়ি চলে গিয়েছিলাম। তো ওই দিনটায় জোহা বেশ কয়েকটা ফুচকা খেয়েছিল, আর এই যে এদিকে কফি নিয়েছিলাম, আমি আমার বোন দুইজন আমরা কফি খেলাম। আর ওকে হচ্ছে ফুচকা দিয়েছিলাম, সেখান থেকেও আমরা একটু একটু শেয়ার করেছি, কারণ ও তো অতগুলো খেতে পারবে না। আর ভাত খেয়ে বের হওয়ার কারণে মানে একেবারেই পেটে জায়গা ছিল না। আর এখানকার খাবার আমরা সত্যি বলতে আগেও টেস্ট করেছি। একবার খেয়েছিলাম হচ্ছে পাস্তা নিয়েছিলাম, তারপর আরেকবার কী যেন একটা আইটেম নিয়েছিলাম, কিন্তু কোনোটাই সেরকম একটা ভালো লাগেনি। তো এর মধ্যে আবার এত কম ঝালেও জোহার ঝাল লেগে গেছে, তো ওর জন্য আবার একটা মিল্কশেক অর্ডার করেছিলাম। বেশ ঠান্ডা ছিল, আর ওই সময় তো গরম সময়, তাই এটার সাথে খেতে নাকি ওর বেশ ভালো লাগছিল। যে কোনো সময় রেস্টুরেন্টে গেলে ওর জন্য আমি একটা মিল্কশেক টাইপের কিছু একটা অর্ডার করি, যেটা ঠান্ডা হলেই ও বেশি পছন্দ করে। তো ওখান থেকে বের হওয়ার পরে আমরা আবার সামনে কয়েকটা রেস্টুরেন্ট আছে, ওগুলি এমনি একটু হেঁটে হেঁটে দেখব যে ওগুলোতে কোনো কিছু নতুনভাবে অ্যাড করেছে কি না। আজকে অবশ্য অন্য কোনোটায় ঢোকা হবে না, কারণ অলরেডি তখন প্রায় সন্ধ্যা হওয়ার কাছাকাছি। তো এই জন্য ভাবলাম যে একটু পরেই যাই, আজান দিতে এখনও আধা ঘন্টার মতো সময় বাকি ছিল আর কি। এই কারণেই রাস্তা দিয়ে একটু হেঁটে হেঁটে দেখছিলাম। এই সাইডে একেবারেই নতুন একটা রেস্টুরেন্ট হচ্ছে, ছোট্ট জায়গার ভিতরে, কিন্তু ডেকোরেশন মোটামুটি ভালোই ছিল। যতটুকু করছিল দেখে বোঝা যাচ্ছিল যে ছিমছাম ডিজাইনের ভিতরেই হয়তো বা করবে। আর এরপরই সামনে এখানে ওয়াফেল হাউস আছে, তারপর আরও কিছু ছোট ছোট রেস্টুরেন্ট আছে। এইখানের বেশিরভাগ জিনিসগুলি হচ্ছে খাবারের আইটেমের দোকান, কারণ এখানে আমাদের এই এলাকার ভিতরে যারা আছে সবাই ছুটির দিনটাতে এখানে মূলত ঘুরতে আসে। এবং এমনিতেও আমরা যখন গিয়েছিলাম, এই যে এই দিনটার কথা, এটা কিন্তু একেবারে একটা নর্মাল অফিস ডে ছিল, তো ওই জন্য বিকালবেলা মানুষের সমাগম কম। কিন্তু শুক্রবার অথবা কোনো ছুটির বিশেষ দিনে গেলে এখানে রেস্টুরেন্টে ঢুকতে গেলে লাইন দিতে হবে, এমন অবস্থা হয়ে যায়। সবাই বাচ্চা কাচ্চা নিয়ে এই জায়গাটায় ঘুরতে আসে। তো এই যে এইসব যে রেস্টুরেন্টটা দেখা যাচ্ছে, এইগুলোতেও কিন্তু আমরা আগে খেয়েছি। এই রেস্টুরেন্টের খাবারগুলো মোটামুটি অ্যাভারেজ আর কি, কিন্তু এখানকার ডেকোরেশন অন্য রেস্টুরেন্টের তুলনায় এই রেস্টুরেন্টের ডেকোরেশনটা সব থেকে বেশি সুন্দর আমার কাছে লাগে। এই জন্য যে এখানে কিন্তু কোনো ওনারা আর্টিফিশিয়াল মানে প্ল্যান্ট বা কোনো কিছু এক্সট্রা ফুল এই জাতীয় কিছু ইউজ করে না। তাদের পুরো রেস্টুরেন্টটাই গাছে ঘেরা, যেমন বাইরে থেকে তেমন ভিতর সাইডটাও অনেক বেশি সুন্দর, এবং পুরোটাই তার ন্যাচারাল গাছ দিয়ে সাজিয়েছে। আমি এর আগেও একদিন শেয়ার করেছিলাম, সেটা অনেক দিন আগের কথা। তো অন্য একদিন যখন আমি যাব তখন আপনাদের সাথে আবার এই রেস্টুরেন্টটা শেয়ার করার চেষ্টা করব। অ্যাকচুয়ালি আপনারা একটা জিনিস খেয়াল করে দেখবেন যে আর্টিফিশিয়াল যে কোনো কিছুর থেকে যদি প্রাকৃতিক কোনো কিছু দিয়ে সাজানো হয়, সেটার মাধুর্য অন্যরকম থাকে। ওগুলো দেখলেই একটা অন্যরকম শান্তি ভিতরে কাজ করে, যে এত সবুজ বা এক একটা গাছের এক এক রকম সৌন্দর্য থাকে, তো ওগুলো দেখতে বেশ ভালোই লাগে। আর প্রথমে আমরা যে রেস্টুরেন্টে আজকে খেয়েছিলাম, ওখানে আমার সবথেকে বেশি অপছন্দ এটাই লাগে যে ওনারা অনেক প্লাস্টিক জাতীয় ফুল, তারপর অনেক বেশি কালারফুল লাইট ইউজ করে, যেটা আমার কাছে একদমই হিজিবিজি টাইপের লাগে। শুধুমাত্র টয় ট্রেনটার জন্য ওখানে আমাদের যেতে হয়। আর এই যে এখানে আরও একটা রেস্টুরেন্ট আছে, এইটা হচ্ছে অনেকটা খোলামেলা জায়গা নিয়ে। এখানে ওনারা খুব বেশি গ্যাদারিং করেনি যে এতটুকু জায়গা আছে, এখানে একদম গাদাগাদি করে মাঝখান দিয়ে চারিদিক দিয়ে একেবারে ছোট ছোট বসার জায়গা করে ফেলবে, সেরকম না। এই রেস্টুরেন্টটার ভিতরে সব থেকে বেশি খোলামেলা জায়গা রাখা হয়েছে, যে কারণে এখানে দেখলাম যে বাচ্চাদের খেলার জায়গাটাই বেশি, যে কারণে অন্যগুলোর তুলনায় এই রেস্টুরেন্টে বাচ্চাদের সাথে মা বাবারাই বেশি এসেছে। আর অন্যগুলোতে বড়রাও আছে, ছোটরাও আছে। তো এইটাতেও কিন্তু বেশ কিছু গাছ লাগিয়েছে। এই রেস্টুরেন্টটা হয়েছে সবার পরে, তাই এটা এখনও ওভাবে আসলে ডেকোরেশন কমপ্লিট করেনি, কিছু কিছু ইনকমপ্লিট কাজও রয়ে গেছে। তবে নিরিবিলির দিক থেকে আমার কাছে এই রেস্টুরেন্টটা খুবই ভালো লাগে। সবসময় ব্যাকগ্রাউন্ডে একটা সফট মিউজিক চলে, যেটার সাথে এই খোলামেলা জায়গায় হাঁটতে, গাছপালাগুলো দেখতে
বিভিন্ন ধরনের ফুল গাছ আছে, আবার দেখা যাবে কিছু ডেকোরেটিভ আইটেমের গাছও আছে। তো সব কিছু মিলিয়ে আমার কাছে বেশ ভালো লাগে। এখানে বিকালে হাঁটতে আসলে যদি রেস্টুরেন্টে বসা নাও হয়, যেমন এইখানটাতে আমরা কিন্তু খাইনি, কিন্তু বেশ কিছুটা সময় এখানে আমরা কাটিয়েছি, কারণ জোহা দোলনায় কিছুক্ষণ বসেছে। তারপর পিছন সাইড একটা সুন্দর জায়গা আছে যেখানে ছবি তোলা যায়, ওখানেও দেখলাম সবাই এসে ছবি তুলে যাচ্ছে। তো এই রেস্টুরেন্টের আমার সব থেকে যেটা ভালো লেগেছে যে ওনারা কাউকে খাওয়ার জন্য ফোর্স করেনি যে কেউ এখানে বসছে ছবি তুলছে বা চলে যাবে কেন, এরকম না। কিন্তু আমরা যে রেস্টুরেন্টে আজকে খেয়ে এসেছি ওখানে একদম ঢোকার সাথে সাথেই ওখানে লেখা যে ছবি তোলা বা যে কোনো কিছু করার আগে তাদেরকে আগে খাবারের অর্ডার দিতে হবে। তার মানে কেউ যে ওখানে গিয়ে বসে থেকে ছবি টবি তুলে চলে আসবে সেরকম হবে না। ওনারা অর্ডার ছাড়া ওখানে তেমন কোনো অ্যাক্টিভিটিস ওখানে করতে দেয় না। কিন্তু ওনাদের কিন্তু খাবারের মান এইসব রেস্টুরেন্টের থেকে আমার কাছে সব থেকে লোয়েস্ট মনে হয়। তারপরও যাই আর কি, বাচ্চার খুশির জন্য যেতে হয়। আর এখানে এসে জোহা বেশ কিছুক্ষণ দোলনায় দোল খেলো, তারপর যখন আজান দিয়ে দিয়েছে তারপর আর কি আমরা বাসার জন্য রওনা হয়ে চলে আসছি। তো ওই দিন আর আব্বুর জন্য কোনো খাবার এখান থেকে নেওয়া হয়নি। আব্বু ওই দিন মানা করেছিল যে আজকে শরীরটা ভালো লাগছে না, ওই দিন হচ্ছে। আর আমরাও তো ওই দিন অন্য কিছু খাইনি, এই কারণে আর পার্সেলও বাসায় নেওয়া হয়নি, সন্ধ্যাও হয়ে গেছে। তো এই জায়গাটায় দেখলাম সন্ধ্যার যে হালকা একটা আলো, সেটার সাথে এই সুন্দর হালকা গোল্ডেন টাইপের যে লাইটটা, এটা লাভের ভিতরে অনেক সুন্দর লাগছিল। তো ওখানে যখন জোয়াকে বসিয়ে দিলাম, যে দেখলাম যে ওর মুখের ভিতর কালারটা এত সুন্দরভাবে গ্লো করছিল, তো এই কারণেই লাস্টে চলে আসার সময় কয়েকটা ছবি তুলে নিয়েছিলাম। তো এই ছিল আমাদের আজকের আয়োজন। তবে আপনাদের সাথে বিশেষ একটা আয়োজন এখনও বাকি আছে। আমি সত্যি বলতে আগামীকালকে গ্রামের বাড়ি যাচ্ছি, একটু ব্যস্ততার মধ্যে আছি। তাই জোহার রেজাল্টের উপলক্ষে যে গিফটটা ওকে আমরা করেছিলাম সেটা আপনাদের সাথে এখন শেয়ার করতে পারছি না। ইনশাআল্লাহ কিছুদিনের মধ্যে আমি শেয়ার ব্লগটা আপনাদের সাথে শেয়ার করে দেওয়ার চেষ্টা করব। সবাই অনেক অনেক ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া রাখবেন যেন আমরা সেফলি বাড়িতে পৌঁছাতে পারি, এবং বাড়িতে গিয়ে অবশ্যই আপনাদের সাথে টুকটাক ব্লগ শেয়ার করব। এবং যদি সুস্থ মতো আল্লাহ বাঁচিয়ে রাখেন ঢাকায় ফেরত আসি, তাহলে আবার বাকি ব্লগগুলো আপনাদের সাথে সবগুলো শেয়ার করে দেওয়ার চেষ্টা করব। আজকের ব্লগটা এখানে সমাপ্তি টানছি। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।